হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। তো সকালবেলা রোজকার মতন ব্রাশ হাতে করে বাইরে বেরিয়েছি, দেখি আমার আইসক্রিম পাশের বাড়ি থেকে ঘুরে এলো। আমি ডাকলাম, চলে এলাম। তারপর আমি একটু জল খেয়ে নিলাম ফ্রেশ হয়ে। সকালবেলা উঠেই আমি জল খাওয়াটা আমার অভ্যেস। তারপরে মা গরম গরম চা করে দিয়েছিল, যেহেতু গলাটা খুব ব্যথা, তা মাকে বললাম একটু গরম গরম চা করে দিল, তা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর আমাদের পেপার দিয়ে গেছিলো, পেপারটা একটু পড়ছিলাম। তো আবার তো শুনছি করোনা হবে, তো সবাই সাবধানে থেকো। তারপরে আমার বিস্কুট কেক পেয়েছি, দিয়ে একটু কথা বলে নিচ্ছি, দেখো কত কথা বলেও। তারপর মা দেখি সকালবেলা আমাকে ম্যাগি বানিয়ে দিচ্ছে। আমি ম্যাগি ঠিক ঝোল ঝোল ভালোবাসি না, একটু ফ্রাই করে ডিম দিয়ে খেতে ভালোবাসি। তো আমাকে আর কাকিমাকে দিয়েছে, কাকিমার সাথে গল্প করছি আর আমরা সকালে খাবারটা খেয়ে নিচ্ছি। তারপর মা বললো আমাকে একটু লতিটা কেটে দে, লতি আর চাল কুমড়ো হবে আজকে। তো মাকে আমি কেটে দিলাম। কেটে দিলে পরে রান্না করতে বেশ সুবিধাই হয়, মানে ভালো, একজন কেটে দিলে একজন রান্না করবে, এটাই এটাই ভালো, তাই না? তো চাল কুমড়োটা একদম কুচি কুচি করে কেটে, যেহেতু আমি চাল কুমড়োটা কুচি কুচি করে কাটি, তো মা বললো তুই আমাকে চাল কুমড়োটা কেটে দেবে। তার আগে বাবা দুফালি করে দিয়েছে, যেহেতু মেয়েদের চাল কুমড়ো ফালি করতে নেই, এটাই আমি শুনে আসছি ছোটোবেলার থেকে। তো বাবা কেটে দিল, তারপরেই আমি কুচি কুচি করে কেটে নিলাম। তো দেখো লতিটা বানিয়ে নেব, পেঁয়াজ রসুন দিয়ে আজকে বানাবো, আর কালো জিরে সম্বারে দেবো। তো লতিটা এরমভাবে খেতেই ভালো লাগে, অনেকে নিরামিষ করে কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে। আমার একটু পেঁয়াজ রসুন দিয়ে খেতেই ভালো লাগে, মানে টেস্টটা অন্যরকম লাগে। তোমরাও করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে এইভাবে মানে করে খেলে। তো আমি লতিটা করে নিচ্ছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, মা বললো তুই রান্নাটা কর, নাহলে লেট হয়ে যাবে, পুজো দিতে লেটই হয় বৃহস্পতিবার। তো লতিটা রান্না করে নিলাম। আর কালকের কিছুটা ডাল আছে, আর বাবা বাজার থেকে আমড়া নিয়ে এসেছিলো, কচি কচি আমড়া। সেই কচি কচি আমড়া দিয়ে আজকে টক ডাল বানাবো। এই গরমে টক ডাল খেতে খুবই ভালো লাগে, আমের বলো বা কাঁচা টমেটো বা পাকা টমেটো বলো, টক ডাল খেতে ভীষণই ভালো লাগে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি একটু ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখছি পাশের বাড়ি কাকিমার বাড়িতে একটা আম পড়েছে, বেশ ভালো লাগলো। ছোটোবেলার মানে স্মৃতি মনে পড়ে গেল আর কি। তো দেখি আমাদের আইসক্রিম আর বিস্কুট চুপ করে বসে আছে, আর তাদের মা ঘোরাঘুরি করছে। ওর নাম হচ্ছে মোটু, খুব গোলুমলু আর খুব কিউট। তো রাতে আমি বেশি কিছু খাইনি, যেহেতু শরীরটা ভালো নেই, একটু স্যুপ বানিয়েছিলাম, এগ স্যুপ। তো সেটা খেয়ে নিলাম। মাকে বললাম মা তুমি একটু আমাকে চুলটা বেঁধে দাও, আমি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। তো রাতে আমার ফ্রেশ হয়ে ঘুমানোরই অভ্যেস। তো আমি ফ্রেশ হয়ে ক্রিম ট্রিম মেখে ঘুমিয়ে পড়লাম। তো আমার এই ছোটো ছোটো মিনি ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলো আজকে এই পর্যন্ত, টাটা, গুড নাইট সবাইকে, বাই।